আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা এখন যাচ্ছি তামাবিল 0 পয়েন্ট জাফলং। এটা হলো তামাবিল স্থলবন্দর। এখান দিয়ে ভারত থেকে পাথর, কয়লা এবং অন্যান্য অনেক মালামাল আসে। আপনারা দেখতে পারতেছেন এই ট্রাকগুলো সব ভারতের। ভারত থেকে পাথর এবং কয়লা নিয়ে ঢুকতেছে। আমরা একবারে তামাবিল চেকপোস্টে যাব। এখানে ইমিগ্রেশন অফিস আছে, এখান থেকে চাইলে মানুষও যাওয়া আসা করতে পারে। অনেক মানুষ যাওয়া আসা করে। সেই ট্রাকগুলো সম্পূর্ণ ট্রাকগুলো ভারতের, বাংলাদেশের ট্রাক ভারতে যেতে দেয় না। ভারতের ট্রাক আইসা মালামাল স্থলবন্দরে নামাই দিয়ে চলে যায়। আমরা একবারে চেকপোস্টের খুবই কাছাকাছি আছি, এর বেশি যেতে দেয় না আমাদের। আমরা আর কি দূর থেকে ভিডিও করতেছি, খুবই নিকটে। ওই পারে ভারত, এই পারে বাংলাদেশ। যে ট্রাকগুলো দেখতেছেন এগুলো বাংলাদেশের। এখান থেকে আমরা তারপরে যাব হইলো জাফলং 0 পয়েন্টে। এই জায়গাটা অসাধারণ। জাফলং 0 পয়েন্ট এখান থেকে বেশি না, খুব কাছাকাছি, যেতে 10 মিনিটের মতো লাগবে। ওই যে দেখতে পাচ্ছেন একবারে চেকপোস্ট, খুব কাছাকাছি চেকপোস্ট। ওই পারে ভারত দেখা যাচ্ছে, এই পারে বাংলাদেশ। আমরা এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে আছি, আর ট্রাকগুলো সব ভারতের। বাংলাদেশে আসছে মাল নামাই দিয়ে, এই যে আবার ট্রাক চলে যাচ্ছে। এখানে প্রত্যেকটা ট্রাকে ঢুকলে বাংলাদেশে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স দিয়ে তারপরে চলে যায়। মাল আনলোড করা শেষ, খালি গাড়ি চলে যাচ্ছে, আবার লোড গাড়ি ঢুকতেছে। আমরা এখান থেকে চলে যাব জাফলংয়ে। জাফলং চলে এসেছি। ওইটা দেখা যায় ভারতের ডাউকি শহর নামে পরিচিত সম্ভবত। একবারে বাংলাদেশের খুব কাছাকাছি ভারতের একটা গ্রাম, সম্ভবত ডাউকি গ্রাম নামে পরিচিত। এখান থেকে আপনার জাফলং ঝুলন্ত ব্রিজ, যেটা ইন্ডিয়ার ভিতরে, ওইটা দেখা যায় খুব কাছাকাছি। আর বর্ষা মৌসুমে আসলে এখানে পানি থাকে, নৌকা ছাড়া ঘোরা যায় না। এখন হাইটেই ঘোরা যায়, কিন্তু বর্ষা মৌসুমে আসলে নৌকা নিয়ে ঘুরতে হয়। জায়গাটা অসাধারণ, বর্ষা মৌসুমে আসলে আরও বেশি অসাধারণ দেখা যায়। আপনারা ঘোরার জন্য এই জায়গাটা পারফেক্ট, চলে আসবেন ঘুরতে। অসাধারণ একটা জায়গা এবং অসাধারণ একটা পরিবেশ। রৌদ্র প্রচণ্ড এবং অনেক গরম এই জায়গাটা। আসসালামু আলাইকুম।